চলো বন্ধুরা, আজকে ফটাফট করে একটা মশলা তৈরি করে নিই। তবে হ্যাঁ, মশলাটা কেন বানাচ্ছি জানো? আমার না প্রচণ্ড চিংড়ি মাছ ভাপা খেতে ইচ্ছে করছিল, ওইদিকে কুমড়ো চিংড়িও খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম ঠিক আছে, দুটোকে একসঙ্গেই করি। আমি কুমড়ো কুচিয়ে চিংড়ি মাছের সঙ্গে ভাপা করে নিয়েছি। তবে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি এক টিফিন থেকে আরেকটা টিফিনে ট্রান্সফার করে তারপরেই করলাম। তবে তোমাদের কিন্তু সে বাটি ট্রান্সফার করার দরকারই নেই। কারণ কি জানো, আমি যখন একটা বাটিতে ভরেছি, বাটির ঢাকনা আছে কিন্তু আমি খুঁজে টুজে পাইনি। তাই আমি কি করলাম, সেই বাটিটাকে আবার ট্রান্সফার করে অন্য আরেকটা বাটিতে করলাম, যাতে আমার ওই বাটিটার ঢাকনাটা খুঁজে পেয়েছি। তবে বাটি আবার পাচ্ছিলাম না, বাটিটা পেয়ে গেছি। ঢাকনা পাওয়ার পরেই বাটিটাও পেয়ে গেছি। এই দেখো, ট্রান্সফার করে নিয়েছি। তবে ভাপা করেছি বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আর এই দেখো, আমি কিন্তু কুকারের সিটিটা বের করে নিয়েছি। সিটি থাকার দরকার নেই, সিটিটা না থাকলেই ভালো। সিটি থাকলে হয়তো ভেতরে বাস্ট বোস্ট হতে পারে, আমি তাই সিটি টিটি আর দিইনি। তবে আমি এটা কিন্তু আধা ঘন্টা মিডিয়াম আঁচেই রেখেছিলাম, ঝোল একটুও দিইনি। মাছের যে ঝোল সেইটুকুই হয়ে গেছে।